রোজা আল্লাহ তাআলা কবুল করেন নাই যারা জবানের হিফাজত করেনি। কে? যারা জবানের হিফাজত করে নাই। এই জবান দিয়ে মানুষকে গালি দিয়েছে, এই জবান দিয়ে মানুষকে কষ্ট দিয়েছে, এই জবান দিয়ে মানুষের সমালোচনা করেছে, এই জবান দিয়ে মানুষের গীবত করেছে। তাহলে এই জবান দিয়ে যদি আমি আপনি মিথ্যা বলি, গীবত করি, মানুষের সমালোচনা করি, তাহলে কি রোজা কবুল হবে বলেন? এই জবান দিয়ে আমার স্ত্রীকে আমি গালি দিয়েছি, আমার বন্ধুকে গালি দিয়েছি, আমার প্রতিবেশীকে আমি গালি দিয়েছি, ও রোজা রাখা না রাখা সমান। এই জবানের ইবাদত আগে করতে হবে। কারণ আপনি যে ইবাদতই করেন, রোজার বাদেও আপনি যতই সৎকর্ম করেন না কেন, যতই পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন না কেন, যতই তাহাজ্জুদ পূজারী হন না কেন, যদি জবানের হিফাজত করতে না পারেন, একটা ইবাদত আল্লাহ তাআলা কবুল করবে না। আমি সব ভালো করি, আমার জবানের হিফাজত করিনি, হিংসার বশবর্তী হয়ে মানুষের পেছনে আমরা বড় বড় বাঁশ ঢেলে দিই, ক্ষতি করার চেষ্টা করি, তাহলে রোজা হয় না। তাহলে জবানের হিফাজত করতে হবে। এটা রমজানের বাইরেও রমজানের ভেতরেও জবানের হিফাজত করতে পারলে আল্লাহ তাআলা সমস্ত ইবাদত কবুল করবেন। সুবহানাল্লাহ। এই জন্য জবানটাকে ইবাদত করবে। হিংসার বশবর্তী হয়ে এই জবান দিয়ে কখনো মানুষের ক্ষতি করার চেষ্টা করবে না। হিংসার বশবর্তী হয়ে মানুষের পেছনে সমালোচনা করেন না। এটা সূরা হুজুরাতের মধ্যে বারবার এসেছে। গীবতকারী, সমালোচনাকারী, এদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে দাখিল করবে। 3 নম্বর, যারা চোখের হেফাজত করে না। তাহলে 3 নম্বর কি বোঝা গেল? যারা চোখের হেফাজত করেনি। এই রমজান আমরা পেয়েছি, এই রমজান পেয়ে চোখটাকে হেফাজত করতে পারলাম না, এই চোখ দিয়ে কোরআন একটু দেখতে পারলাম না, এই চোখ দিয়ে আমরা কোরআনের তরজমা দেখতে পারলাম না, এই চোখ দিয়ে আমি দেখেছি কি অশ্লীল ভিডিও।